রাধে রাধে বন্ধুরা। তো আজকে সকালবেলা আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে গেছি, মানে ভোরবেলা বলতে পারো উঠে গেছি সবাই মিলে, কারণ কি আজকে হলো জামাই ষষ্ঠী। তো তার জন্য তো আজকে অনেক তোড়জোড়। তো যাই হোক, আমি সকালবেলা আগেই ঘুম থেকে উঠে পুজোটা সেরে ফেললাম, কারণ পুজো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা হচ্ছে করতেই হয় আমাকে। তো করার পর আমি ভেবেছিলাম যে শাশুড়ির সঙ্গে একটু হেল্প করব রান্না করে, কিন্তু আমি গিয়ে দেখি শাশুড়ির অলমোস্ট সব রান্না হয়ে গেছে। এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, পমফ্রেট মাছের ঝাল হবে। আর আমি ভাবলাম যে ব্রেকফাস্ট তো করি, মা দেখি ব্রেকফাস্টটাও করে রেখেছে। তো আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে চাউমিন। কারণ কি আমার ননদ আর ননদের হাজব্যান্ড এসে খাবে, আর আমার ছোটো ননদও এসে দত্তপুকুর থেকে। তো আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম ওরা আসার আগে, আর আমার মেয়েকে খাইয়ে দিলাম, কারণ ওর জন্য ওর বাবা চাউমিন করেছিল, কিন্তু চাউমিন খাবে না, বললো আমি ভাত খাবো। তো ভাত খাচ্ছে, যথারীতি সেভাবে কোনো কিছুই খায়নি, কারণ কি ওর মনে ভাবছে, আনন্দ জেগেছে যে কখন আসবে আমার পিপি আর কখন আসবে আমার পেশা। তো যাই হোক, এরা চলে এসছে, এসে ওদেরকে সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিলাম হচ্ছে ব্রেকফাস্টটা, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। তো দেখো, আমি বললাম যে একটু খাইয়ে দাও, ভিডিওতে দেখাবো। তো লজ্জাতে খাওয়াচ্ছে, আর লজ্জাও পাচ্ছে দুজনে মিলে। আর এদিকে আমার মেয়ে তো কী আনন্দ যে পিসাকে পেয়েছে, পিসা নাকি ওর বর। যাই হোক, আমরা খাওয়াই কমপ্লিট করলাম, ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। কমপ্লিট ওরা করছিল, তার মধ্যে আমি সেজে নিলাম, কারণ কি যদি আমি এর মাঝখানে না সাজি তা অনেকটাই দেরি হয়ে যাবে, আশীর্বাদের ব্যাপার আছে, খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। আর আমার বাবা মারাও এর ফাঁকে চলে এসেছিলো। সব কিছু মানে আমার বাবা মা রান্না করে নিয়ে এসছে মাটন, আর হচ্ছে মাছের কালিয়া, সরি মাছের কালিয়া না, দই মাছ, দই কাতলা। তো যাই হোক, আর এদিকে আমার মেয়ে আর আমার ছোটো জায়ের ছেলে খুবই আনন্দ, আজকে কী হচ্ছে বাড়িতে, কিছু তো একটা হচ্ছে, বুঝতে তো পারছে না যে কী হচ্ছে। তো যাই হোক, ওরাও খুব আনন্দ করছে, আর এদিকে আমরা সব কিছু শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি। আর সবার আগে আমার মা আমাদেরকে আশীর্বাদ করছে, কারণ কি আমার শাশুড়ি একটু কনফিউজ ছিল এইসব ব্যাপারে। তো আমার মা দেখিয়ে দিচ্ছে কীভাবে করতে হয়। তো আগে আমাদের পর্বটা সেরে ফেললো, আমাদের আশীর্বাদটা সেরে ফেললো। আর মাঝখানে দেখেছো আমাদের মেয়ে ঢুকে গেছে, ওকে তো প্রত্যেক বছরই থাকতেই হবে মাঝখানে, কারণ আমার মা বলেছে যে এই ষষ্ঠীর আশীর্বাদ তো আমি ওকেও করবো। যাই হোক, ও দেখছে, ওরও খুব ভালো লাগছে, ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু ওকে সব করতে হবে বলছে, আমাকে এটা করো ওটা করো, ওকে সব করতে হবে। সেটা শুনে আমি খুব হাসিও পাচ্ছিল। যাই হোক, এটা কমপ্লিট হওয়ার পর এবার আমাদের শুরু হলো গিফট দেওয়া নেওয়া। তো আমাদের গিফট আমরা দিয়ে দিলাম আমার বাবা মাকে, আর আমাদেরও গিফটটা দিয়ে দিয়েছে। এবার শুরু হলো আমাদের শাশুড়ি মা। তো শাশুড়ি মা একটু কনফিউজ ছিল, কিন্তু পড়ছে, আমার মা বলে দিচ্ছে। খুব হাসাহাসিও হচ্ছিল, কারণ কি যখন ওই পাখার মধ্যে যে ফলটা দিয়ে করতে হয়, আমি পাশ দিয়ে বলছিলাম যে মা দেখো আবার আমটা যেন মাথায় না পড়ে, জামাই পড়বে কিন্তু জামাই ষষ্ঠী, আমটা পড়লে কিন্তু খুব লজ্জার বিষয়। আর মা হেসে যাচ্ছে, আর লজ্জাও পাচ্ছে যে কী সব বলছে আমাকে, আমার লজ্জা লাগছে। যাই হোক, এসব করে আজকে হাসি খুশি করে সবাই সবার আশীর্বাদ করা হলো। মা আশীর্বাদ করলো জামাই আর মেয়েকে, আশীর্বাদ কাপড় গিফট নেওয়া নেওয়ি হলো। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ভুঁড়ি ভোজ, জামাইয়ের ভুঁড়ি ভোজ। তো এত খাবার দেখে দুই জামাই তো একদম হতভম্ব হয়ে গেছে, আর ভয়ও পাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবে, যে আদৌ সব খেতে পারবে কিনা। কিন্তু আমরা তো ছাড়নেওয়ালি না, ছাড়বো না, সব কটাই খেতে হবে। তো এদিকে আমার মা সবাইকে সার্ভ করে দিচ্ছে, দুই জামাইকে। আগে জামাই বসেছে খেতে, তো জামাইয়েরটা আগে পরিপাটি করে জামাইকে দেওয়া হলো, তারপরে আমরাও খেয়ে নিলাম। এভাবে দুপুরটা গেল। তারপরে বিকেলবেলা আমরা করলাম আমার মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট, কারণ কি আগের দিনই আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল, কিন্তু জামাই ষষ্ঠীর কারণে আমরা কেউ যেয়ে উঠতে পারিনি। তো তাই জন্য আমরা ভেবেই রেখেছিলাম যে আমার মা বাবার অ্যানিভার্সারিটা আমাদের বাড়িতে এই জামাই ষষ্ঠীর দিনই হবে। তো ছোট্ট একটা সেলিব্রেশন হলো, ছোট্ট একটা কেক এনে আমার মা বাবাকে কাটানো হলো। যাই হোক, আজকের দিনটা এইভাবে খুব 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 ভালোভাবে কাটলো, এত মজা করলাম যে একসঙ্গে জামাই ষষ্ঠীটা হলো, খুব মজা হলো। তো আমার ভিডিও আরও আসবে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, অন্য কোনো ভিডিও আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও আর সঙ্গে থেকো। টাটা।